আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় দেশবাসী, আপনারা অবগত হয়েছেন যে আমি বেশ 2 দিন আগে মনে হয় একটা পোস্ট করেছিলাম যে মাহে রমজানকে উপলক্ষে জেনারেল শিক্ষিত এবং বয়স্ক মুরব্বীদেরকে আমরা কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সে আলোকে আজকে কিছু কথা বলা। আমরা জানি যে কোরআন হলো আমাদের জীবনের বড় একটা অংশ। কোরআনকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জন্যই সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমরা পড়ো সেই প্রভুর নামে, সেই সত্তার নামে, সেই প্রভুর নামে যিনি সব কিছু সৃষ্টি করেছেন। এজন্য আমাদের কোরআন শেখা উচিত। প্রত্যেকেই জানি যে কবর জগতের মধ্যে কোরআন হবে আমার জন্য উত্তম বন্ধু, এবং হাসরের মাঠে যে সমস্ত বস্তু নবীদের পাশাপাশি আমাদের জন্য সুপারিশ করবেন, কোরআনও উল্লেখযোগ্য। এজন্য আমার নামাজ সহি হওয়ার জন্য কোরআন আবশ্যক। কিন্তু আমাদের বহু মুসলমান ভাইদেরকে পাওয়া যাবে যে বছরকে বছর কোরআনকে হাতেও তোলে না, কোরআনকে একটু পড়ার চেষ্টা করে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, আমরা সেই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছি? আল্লাহ তাআলা আমাদেরকে লম্বা একটা হায়াত দিয়েছেন। অনেকে অবসর থাকি, ঘুরে ফিরে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায়। এজন্য আসুন আমরা রমজানটাকে কাজে লাগাই। কোরআন যেহেতু রমজান মাসে নাজিল হয়েছে, এজন্য এই নাজিল হওয়া মাসের মধ্যে আমরা 21 দিন যদি কোরআন নিয়ে মেহনত করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকে সাফল্য দান করবেন। আমরা রমজানের 21 দিন পর্যন্ত প্রতিদিন জোহরের পর থেকে কমপক্ষে 1 ঘন্টা কোরআনকে নিয়ে মেহনত করব। এজন্য উত্তর ফেনোয়া কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে আমরা এই আয়োজন করব। মনোহরগঞ্জ, কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ থানার উত্তর হাওলা উত্তর ফেনোয়া কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে এই ব্যবস্থা থাকবে। এজন্য আমরা আশপাশে যারা রয়েছি 1 ঘন্টা আমরা এই কোরআনকে শেখার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাথে সাথে আমার আলেম ভাইদের প্রতি এবং তলাবা ভাইদের প্রতি অনুরোধ, দেখুন আল্লাহ কর্তৃক রসুলের যে দায়িত্ব আমাদের উপর রয়েছে, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া বলে থাকি যে নবীদের ওয়ারিস। আমরা প্রত্যেকে অবগত রয়েছে যে নবীদের মূল দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, যে মানুষের মাঝে উম্মতের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবে, কোরআন শিক্ষা দিবে। এজন্য মানুষ জনগণ আমাদের থেকে পাওনা হলো তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। এটা অত্যন্ত বড় একটা খেদমত। অন্য সময় যেহেতু আমাদের সুযোগ হয় না, তো মাহে রমজানে যেহেতু আমাদের দর্শি সিস্টেমের যে পড়াশোনা, আমাদের বার্ষিক পরীক্ষা হয়ে যায়, রমজান মোটামুটি আমরা অবসরে থাকি। এজন্য প্রত্যেক মাদ্রাসার মধ্যে আমরা কোরআনের মেহনতের জন্য কোরআন প্রশিক্ষণের ব্যবস্থা করি। এবং প্রত্যেক ইমাম খতিবদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারাও আপনাদের মসজিদের মধ্যে মাহে রমজান উপলক্ষে মুসল্লিদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। এতে করে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই খেদমতের উত্তম জাযা দান করবেন। দেখুন, আমরা অনেক সময় এরকম হয় যে মসজিদ থেকে ছুটি নেওয়ার সময় বলে যে আরেকজনকে দিয়ে দিতে হয়। কেন? যে মসজিদে নামাজ পড়ানোর মতো উপযুক্ত ব্যক্তি নাই, সূরা ফাতিহাটা সুন্দরভাবে পড়তে পারে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। এটা আমাদেরই ব্যর্থতা আমি মনে করি। এজন্য প্রত্যেকটা মুসল্লি যাতে কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারে। সুসংবাদের বিষয় হলো যে শুধুমাত্র যে আমরা কোরআন শিক্ষা দিব এরকম নয়, কোরআন শিক্ষার সাথে সাথে নামাজের মধ্যে যে সমস্ত সূরাগুলো জরুরি, আমরা এই 21 দিনের মধ্যে সে সমস্ত সূরাগুলোর মশক করাবো। নামাজের মাসাইল এবং প্র্যাকটিক্যালি নামাজ আমরা মুসল্লিদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এবং আমাদের মার্কাজুল হুদা মাদ্রাসার উদ্যোগে যে এজরার পদ্ধতিতে মুসল্লিদেরকে কোরআন শিক্ষা দেওয়া, মাওলানা মুফতি আজহারুল ইসলাম হাফিজাউল্লাহ হুজুরের এই একটা কিতাব আছে কিতাবুল আবিদিন। এছাড়াও দেশের অনেক লেখকই লিখেছেন যে বয়স্করা কিভাবে অল্প সময়ের মধ্যে কোরআনকে আয়ত্ত করতে পারে। আমরা ইনশাআল্লাহ নিয়ত করেছি যে আমরা তিনাদেরকে
বোর্ডের মধ্যে লিখিয়ে এবং তিনাদেরকে প্রথম দিন থেকে কোরআনের হরফের এজরা কোরআন শরীফে করাবো। যে ব্যক্তি আলিফ চেনে না তিনাদেরকে আলিফ শিখিয়ে আমরা দেখব যে কোরআন খুলেন, আলিফ দেখেন আলিফ আছে কিনা। যে লোকটা দীর্ঘ 10 বছর 20 বছর পর্যন্ত কোরআন খুলে দেখে নাই, এই লোকটা যদি কোরআনে একটা হরফ শিখে সেটাকে এখন কোরআনের মধ্যে খুঁজে পায়, সে দিলে কতটা সান্ত্বনা পাবে ইনশাল্লাহ। এজন্য আসুন আমরা আমরা মনোরগঞ্জের ভিতরে যেনারা আছি, সাধারণ জেনারেল শিক্ষিত ভাইয়েরা, সাধারণ মুসল্লিরা এবং অফসর যে সমস্ত ভাইয়েরা আছি, আমরা রমজানে এই সময়টাকে কাজে লাগাই এবং দেশবাসীর কাছে অনুরোধ যে আপনারা নিজেরাই ইমাম সাহেবের কাছে, এলাকার আলেমদের কাছে অনুরোধ করেন, পার্সোনালিভাবে হলো এই কোরআনের নাজিল হওয়ার মাসে শেখার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিখার, কোরআন বুঝার, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।